সোলাইমানরে দিয়ে আমার পয়সাটা বাই করে দেয়। আমি গরিব মানুষের কাছে লিয়ে খাই, এটা আমি সরকারের কাছে দুর্নীতি আবেদন জানাই যাতে দুর্নীতির বিচার হয়। 5 লক্ষ টাকা বিনিময়ে বিপক্ষের বাদীর কাছ থেকে আরো বেশি টাকা নিয়ে আপনারা দেখছেন আনন্দ টিভি। আরও একবার স্বাগত রাতের সংবাদে, সঙ্গে আছি শারমিন মনির। গাজীপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে উঠেছে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ। এ সকল অভিযোগের বিষয়ে বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো প্রতিকার না পাওয়ারও অভিযোগ করেন ভুক্তভোগীরা। তবে এ সকল অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি অভিযুক্ত সার্ভেয়ার। গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জমির সকল কাগজপত্র ঠিক থাকলেও বিডিএস পর্চার জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে গাজীপুর সদরের বাসিন্দাদের। ঢাকার তেজগাঁও ও গাজীপুর সেটেলমেন্ট অফিসের বিভিন্ন দপ্তরে আবেদন করেও পাননি জমির পর্চার কোনো প্রকার সমাধান। অভিযোগ উঠেছে কিছু অসাধু কর্মকর্তা অসহায় ভুক্তভোগী প্রতিবন্ধী অটোরিকশার চালক সহ বিভিন্ন লোকদের কাছ থেকে বিডিএস রেকর্ড পর্চা বাবদ টাকার বিনিময়ে দেন পর্চারা। এদিকে এই পর্চা কাণ্ডে সার্ভেয়ার সোলাইমানের বিরুদ্ধে উঠেছে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। আমি 1 লক্ষ টাকা দিই, সোলাইমানরে দিয়ে আমার পয়সাটা বাই করে দেয়। আমি গরিব মানুষের কাছে লিয়ে খাই, এটা আমি সরকারের কাছে দুর্নীতি আবেদন জানাই যাতে দুর্নীতির বিচার হয়। 5 লক্ষ টাকা বিনিময়ে বিপক্ষের বাদীর কাছ থেকে আরো বেশি টাকা নিয়ে তাদেরকে রায় দেওয়ার জন্য পায়তারা শুরু করে দিয়ে এছাড়াও সার্ভেয়ার সোলাইমান জমির পর্চা করে দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে দাবি করেন মোটা অঙ্কের টাকা, এমন অভিযোগও করেন কেউ কেউ। বিক্রি করে গরু বিক্রি করে তারপরে 1 লক্ষ টাকা দিচ্ছি সোলাইমান সাহেবকে জমি রেকর্ড বাবদ। কারণ আমরা গরিব মানুষ, আমরা দিন মজুর কাজ করি, টাকা পয়সা জোগান আমাদের জন্য কষ্টকর। এটা চাচ্ছি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি গরিব মানুষ, টাকা দিতে পারি না বিদায় আমার এখানে ঘুরাইতেছে, এই দিন ও দিন যাই ঘুরায়। সে দীর্ঘদিন ঘোরাতেছে, তো কাগজ দিতেছে না, আমরা খালি কোটা মুক্তা লেগে আছে। এ বিষয়ে মুঠোফোনে বক্তব্য চাইলে অভিযুক্ত সার্ভেয়ার সোলাইমান বলেন, আচ্ছা আপনি আইসা দুই ভাই বসমনে কথা কমনে রাখা মনে আর কি দরকার, আমরা দিই মনে অসুবিধা নেই। তবে ক্যামেরা নিয়ে হাজির হলে অভিযোগের কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন সোলাইমান। এর আগে এই প্রতিবেদককে যেন এ বিষয়ে কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয়, তাই আগে থেকে বিষয়টি লিখিতভাবে জানানো হয় কাশিমপুর থানা ও গাজীপুর জেলা প্রশাসনকে। এমন পরিস্থিতিতে অভিযুক্ত সার্ভেয়ার মুঠোফোনে সমাধানের কথা বললেও প্রশাসনকে অবগত এবং ক্যামেরা দেখার পর রাজি হননি কোনো কথা বলতে। কিন্তু ভুক্তভোগীরা কি এভাবেই হবে সেবা থেকে বঞ্চিত? আর এমন অভিযোগের পরেও কি বহাল তরবিয়তেই থাকবে সোলাইমানরা? তার উত্তর জানার অপেক্ষায় গাজীপুর সদরের ভুক্তভোগী বাসিন্দারা। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।